দীক্ষা অ্যাপের মাধ্যমে নিষ্ঠার কোর্স বছরে অন্তত 50 ঘন্টা করতেই হবে শিক্ষক শিক্ষিকাদের, এমনটা নির্দেশ ছিল। কিন্তু নতুন যে নোটিশটা দেওয়া হয়েছে সেটা কিন্তু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা নোটিশ। কেন? কারণ আপনি হয়তো 50 ঘন্টা ক্লিয়ারও করে ফেলেছেন। তারপরেও এই নোটিশে এমন কিছু বিষয় লেখা রয়েছে যাতে করে আপনাকে আবারও নতুন করে কোর্সটা করতে হবে। বিষয়টা ঠিক কেমন হলো? শিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রথম যে নোটিশটা দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল বছরে অন্তত 50 ঘন্টা করে আপনাদেরকে কোর্স করতে হবে দীক্ষা অ্যাপের মাধ্যমে। আপনারা অনেকেই শুরুতেই মানে কি করেছেন, কোর্সটা করা শুরু করে দিয়েছেন এবং 50 ঘন্টা তো করেছেনই, কেউ 70 ঘন্টা, 80 ঘন্টা, 100 ঘন্টাও কোর্স করে ফেলেছেন। কেউ কিছুটা করেছেন, কিছুটা বাকি রয়েছে, আবার কেউ বা এখনো শুরুই করতে পারেননি। তো যাই হোক, এরই মধ্যে আমরা দেখলাম শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আবারও নোটিশ দিয়ে জানানো হয়েছে এবং এবার বলা হয়েছে বাধ্যতামূলক আপনাদেরকে এই কোর্সগুলো করতেই হবে। তবে এই যে কোর্সগুলো করতে হবে এখানে একটা কথা কিন্তু সংযুক্ত করা হয়েছে, সেটা হলো সিপিডি। অর্থাৎ আপনারা যে কোর্সগুলো করবেন সেগুলো প্রত্যেকটি সিপিডি কোর্স হতে হবে। হয়তো আপনারা অনেকেই আছেন যারা 70 ঘন্টা 80 ঘন্টা পর্যন্ত কমপ্লিট করে ফেলেছেন বা 50-60 ঘন্টা কমপ্লিট করেছেন। দেখা যাচ্ছে আপনারা যে কোর্সগুলো করেছেন প্রত্যেকটা সিপিডি কোর্স নয়। হয়তো দেখা যাচ্ছে আপনি 6টা কোর্স করেছেন, তার মধ্যে 2টো বা 3টে সিপিডি রয়েছে, বাকিগুলো সিপিডি কোর্স নয়। তাহলে কি হবে? আপনার তো 50 ঘন্টা পূরণ হচ্ছে না। সিপিডি কোর্স করতে বলা হয়েছে 50 ঘন্টার। আপনার তো 50 ঘন্টা সিপিডি কোর্স কমপ্লিট তাহলে হচ্ছে না। তাহলে আপনি যে কোর্সগুলো অলরেডি করে ফেলেছেন এবং সেখান থেকে যেগুলো সিপিডি কোর্স নয় সেগুলো কিন্তু গণ্য হবে না। অর্থাৎ আপনাকে পুরোপুরি 50 ঘন্টা বছরে সিপিডি কোর্সগুলোই করতে হবে। বর্তমান নির্দেশ অনুসারে কিন্তু সেটাই বলা হয়েছে। তো এবার প্রশ্ন হলো, তাহলে কি সিপিটি কোর্স করতেই হবে? অবশ্যই করতে হবে কিন্তু প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে, কারণ এবারের যে নোটিশটা সেখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে বাধ্যতামূলক দীক্ষা অ্যাপের মাধ্যমে নিষ্ঠার কোর্সগুলো প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে করতেই হবে এবং অবশ্যই সেগুলো যেন প্রত্যেকটাই সিপিডি কোর্স হয়ে থাকে। তো এক্ষেত্রে জানাবো, যারা অন্যান্য কিছু কোর্স করে ফেলেছেন সেগুলো কিন্তু ভ্যালিড হবে না। সিপিডি কোর্স যেগুলো রয়েছে সেগুলোই আপনারা করবেন। আর যারা এখনও শুরুই করতে পারেননি বা কিছুটা করেছেন, কিছুটা দূর এগিয়েছেন, তাদেরকেও প্রত্যেকে বলবো অন্যান্য কোর্স অবশ্যই আপনি করুন, পড়াশোনার জগতের ব্যাপার অবশ্যই ভালো, কিন্তু সবার আগে চেষ্টা করুন এই দীক্ষা অ্যাপের মাধ্যমে যে সিপিডি কোর্সগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করার। কারণ আপনাকে কিন্তু এদিক সেদিক করে এ কোর্স ও কোর্স করলেই সমস্যা মিটবে না। এটা পুরো নির্দেশ দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে সিপিডি কোর্স আপনাকে করতেই হবে বছরে অন্তত 50 ঘন্টার। তো আপনারা যখন এনরোলমেন্ট করবেন যে কোনো কোর্সের, নিচের বাঁদিকে লেখা দেখবেন সিপিডি। যদি সিপিডি লেখা থাকে তবেই আপনি সেই কোর্সটি এনরোলমেন্ট করুন এবং অবশেষে কমপ্লিট করে সার্টিফিকেটটা জোগাড় করুন। আর যদি কোর্সটি দেখেন সিপিডি কোর্স নয়, তাহলে আমি প্রত্যেকেই বলবো শুধুমাত্র সিপিডি কোর্সের মাধ্যমেই 50 ঘন্টা পূর্ণ হয় এমন কিছু কোর্স আপনি এখন থেকেই করার চেষ্টা করুন এবং সেক্ষেত্রে দেখবেন যে সময়সীমা দেওয়া হয়েছে সেপ্টেম্বরের 15 তারিখ, তার বহু আগে কিন্তু আপনার এই প্রত্যেকটা কোর্স কমপ্লিট হয়ে যাবে।